নমস্কার বন্ধুরা, শান্তনুজ ওয়ার্ল্ডে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমরা ঘুরতে যাব ভাবি দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং, কিন্তু আমাদের কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো সম্পর্কে আমাদের কৌতূহল বরাবর একটু কম। তো এখন আমি ঘুরতে যাব এরকমই একটা কাছাকাছির জায়গা, যেটা ভীষণ সুন্দর জায়গা। তো চলো সেই জায়গাটা আজকে এক্সপ্লোর শুরু করলাম আজকের জার্নি। তো আজকে এখন যাচ্ছি রঘুনাথগঞ্জ থেকে খুব কাছে একটা গ্রাম হিলোরা। তো অনেক দিন পর আবার একসাথে আমরা ফুল গ্রুপ ঘুরতে যাচ্ছি, আর যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে হিলোরা। শ্রীকৃষ্ণর বিভিন্ন রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিখ্যাত। আমাদের এখানে হিলোরাতে শ্যামসুন্দর নামে বিখ্যাত, কেউ কেউ শ্যামচাঁদও বলে থাকে। তো এখন রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছি, আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যাব প্রথমে উমরপুর, আর সেখানে গিয়ে ফারাক্কার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে বংশবাটির যে রাস্তা সেই রাস্তা বরাবর নেমে যাব। তো এখন উমরপুর যাওয়ার আগে মিয়াপুরের কাছে দেখতেই পাচ্ছ নিমতলা রক্ষাকালী মন্দির এখন ক্রস করছি। ডান দিকে যে মন্দিরটা দেখলে এটা নিমতলা রক্ষাকালী মায়ের মন্দির। তো এখন উমরপুর চলে এসেছি যথারীতি দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে বাইপাসের রাস্তা। তো এখন ফারাক্কার দিকের রাস্তাটা ধরে নিয়েছি, একটু গিয়েই বাঁ দিকে বংশবাটির রাস্তা চলে আসবে। এই জায়গাটা দেখছো NH-34 থেকে সাইড কেটে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই যাচ্ছে বংশবাটি হিলোরা। তো এখন সেই রাস্তায় এগোবো। সামনেই দেখতে পাচ্ছ গ্রুপের সব একটু আগেই পৌঁছে গেছে। ওদের এখন ফটো সেশন চলছে, ওদের ফটোগ্রাফি তোলা হচ্ছে। এই হচ্ছে আমাদের গ্রুপ। আমি হারিয়ে গেছিলাম, আবার ফিরে এসেছি। বিকেলবেলা এখানটা এসেছি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। হলফ করে বলতে পারি তোমরা যদি একবার আসো এখানকার প্রকৃতির প্রেমে পড়ে যাবে। তো চলো তোমাদের সাথে এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো একটু আমি শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, একদম ভুলো না। এর আগে যখন বংশবাটিতে এসেছিলাম রাজরাজেশ্বরী মায়ের পুজোর সময়, তখন কিন্তু এই রাস্তাটা এত সুন্দর ছিল না, বেশ কিছু জায়গায় একটু একটু খারাপ ছিল। বাট এখন কত সুন্দর করে দিয়েছে রাস্তাটা, একদম বাটারি স্মুথ। তো তোমরা যারাই আসবে তাদের কোনো রকম কোনো অসুবিধে মনে হয় হবে না। আর দেখো আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নাম্ব করছে। তো এই সময় এই প্রকৃতি অপরূপ রূপে নিজেকে সাজিয়ে তুলেছে। তো আমার তো ভীষণ ভাল লাগছে, আশা করি তোমাদেরও ভাল লাগছে। রাস্তায় বেরোলে কত কিছু এক্সপিরিয়েন্স হয় বন্ধুরা। দেখো তো এই ব্রিজটা পড়বে হিলোরা যাওয়ার আগে বংশবাটির দিক দিয়ে, আর এই ভাইটাই টোটো নিয়ে যা স্টান্ট করছে আমরা সামনের থেকে দেখেছি, অপূর্ব অসাধারণ এক কথায় তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ব্রিজ থেকে এবার নেমে পড়ছি, আর আমাদের আই থিঙ্ক আর মিনিট 15-20 মতো লাগবে এই ব্রিজ থেকে মন্দির অবধি পৌঁছতে। বেশ খানিকটা আসার পর বন্ধুরা তোমরা এরকম দেখতে পাবে একটা নির্দেশ ফলক বলতে পারো, যে শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির যাবার পথ, অর্থাৎ যাইবার পথ লেখা আছে। এই সোজা যে রাস্তাটা দেখছো এই রাস্তা বরাবর আর 2-3 মিনিট গাড়ি চালালেই পৌঁছে যাবো আমরা শ্রী শ্রী শ্যামসুন্দরের মন্দির। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হিলোরা শ্যামসুন্দর মন্দিরে, আর আজকে হচ্ছে 4 আগস্ট।
তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডেতে আমরা সব বন্ধুরা, হ্যাঁ, তো সবাইকে, তোমাদের যারা ক্যামেরার ওপারে আছো সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমাদের তরফ থেকে। আর আমরা সব বন্ধুরা এখন চলে এসেছি সবারই সব থেকে বড় বন্ধু শ্যামসুন্দর। তো শ্যামসুন্দর মন্দির, এটা হচ্ছে হিলোড়ার শ্যামসুন্দর মন্দির। তো চলো ভেতরে ঢুকি আর প্রভুর দর্শন করে নিই। বেশ ভালো লাগছে এই মন্দিরে এসে, আর ওয়েদারটাও আজকে খুব ভালো। পেছনেই দেখতে পাচ্ছ মন্দিরে বেল গাছ। তো বন্ধুরা চলো এবার ভেতরে ঢুকে যাই আর চারিদিকটা তোমাদেরকে দেখানোর একটু ছোট্ট চেষ্টা করছি। ভিডিওটাকে কিন্তু প্রচুর শেয়ার করো যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। আর তোমরা সবাই আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। চলো ভেতরটা দেখা। নাট মন্দির থেকে প্রভুর দর্শন ভীষণ সুন্দরভাবে করে নেওয়া যায়। তো এখন দাঁড়িয়ে আছি নাট মন্দিরে, আর নাট মন্দির থেকে প্রভুকে খুব সুন্দরভাবে দর্শন করা যায়। তো চলো সেটা এবার তোমরা দেখো। তো এই হচ্ছে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেই প্রভু শ্রী শ্যামচাঁদ। তোমাদেরকে জুম করে একটু দেখাচ্ছি। তো নাট মন্দির থেকেও খুব সুন্দরভাবে প্রভুর দর্শন করে নেওয়া যায়। তো আমি তো তোমাদেরকে দেখালাম শ্রী শ্যামসুন্দর দেবকে। ওনারা হচ্ছেন 4 ভাই। 3 ভাইয়ের সাথে ওনার বনিবনার একটু অসুবিধার জন্য উনি এখানে রামজীবন দাস মহন্তের হাত ধরে হিলোড়া গ্রামে চলে আসেন এবং এখানে ওনার পুজো শুরু হয়। এখানে দেখতে পাচ্ছ রামজীবন দাস মহন্তের সমাধিস্থল। বাজিতপুরে আছে ওনার বাকি 3 ভাই, বলরাম, সর্বেশ্বর ও মদনমোহন। তো তোমাদেরকে এখন শ্রী শ্যামসুন্দর প্রভুর পুজোর যে চার্টটা আছে সেটা দেখাবো, সময়সূচিটা। তোমরা যারা দূর থেকে আসবে তাদের জন্য ঠান্ডা জলের ব্যবস্থা এখানে আছে। তো এই হচ্ছে শীতল পানীয় জল। তো তোমাদেরকে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই মন্দিরে প্রবেশ করার পথ। প্রথমেই যেটা দেখিয়েছিলাম সেটা তো একটা পথ, যেটা এখান দিয়ে আমরা এসেছি। এটা ছাড়াও আর একটা পথ আছে এই সাইডে। তো এই দিকটা দিয়ে এই মন্দিরে প্রবেশ করা যায়। এই পথ দিয়ে বেরিয়ে যদি ডান দিকে যায় তো বিশাল আকার একটা পুকুর দেখতে পাবো, আর বাঁ দিকে যদি যায় তাহলে আরও কিছু মন্দির, সেগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো আমি এখন যে দ্বিতীয় এন্ট্রান্সটা তোমাদেরকে বললাম সেটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি। তো আর একটা প্রবেশ পথ এই সাইডটা, আর এই গেটটা এখানটা খোলা হলে এখান দিয়ে তোমরা এই দিক দিয়ে ঢুকে যেতে পারবে। আর এই দিকটা যাচ্ছে পুকুর পাড়। তো তোমরা দেখতেই পেলে আমি এবার দ্বিতীয় এন্ট্রান্সটা দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। আর এবার তোমাদেরকে নাট মন্দিরটা এবার একটু দেখাবো। এই মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছে, আর কয়েকটা তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, তোমাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে এই মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে এবং সকাল 6:30 থেকে পুজো শুরু হয়। এখানে অন্নসেবাও হয়ে থাকে এবং তোমরা যারা প্রভুর ভোগ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে সকালবেলায় নাম নথিভুক্ত করতে হবে 10টার মধ্যে, সকাল 7টা থেকে 10টার মধ্যে। তো তোমাদেরকে এবার দেখাবো এখানকার অফিস ঘর। দেখতে পাচ্ছ 1 নম্বর ঘরটা হচ্ছে অফিস ঘর, আর এগুলো সব এই মন্দিরটা চালানোর পরিচালনা করার বিভিন্ন ঘর। আর এনারা হচ্ছেন এই পরিচালনার দায়িত্বে আছেন, তাই তো। দ্বিতীয় যে প্রবেশদ্বারটা বলেছিলাম সেই প্রবেশদ্বার থেকে এবার আমরা বাইরে যাচ্ছি, আর বাইরের লোকেশনটাও তোমাদেরকে দেখাচ্ছি।
তো সেই দ্বিতীয় রাস্তাটা দিয়ে এখন চলে এসেছি মন্দিরের একদম পেছন দিকে। আর পেছন দিকে এসে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে আছে শিব মন্দির এবং দুর্গা মন্দির। তো চলো শিব মন্দির এবং দুর্গা মন্দিরের দর্শন করে নিই। তো এই হচ্ছে শিব মন্দির, যেই মন্দিরের কথা তোমাদেরকে এখন বললাম। সত্যম শিবম সুন্দরম, ভীষণ সুন্দর একটা মন্দির। আর এই হচ্ছেন বাবা ভোলেনাথ। শিব মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর পাশেই আছে দুর্গা মন্দির। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এবার একটু দুর্গা মন্দিরটা দেখিয়ে দিই। তো এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গা মন্দিরের সামনে। আর দুর্গা পুজোর সময় মহা ধুমধাম করে এখানে দুর্গা পুজো হয়ে থাকে। আর এই হচ্ছে শ্যামসুন্দর মন্দির। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, শ্যামসুন্দর মন্দিরের পেছন দিকে এখন দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে শ্যামসুন্দর মন্দির, এই হচ্ছে দুর্গা মাতার মন্দির, আর পাশেই বন্ধুরা দেখতে পাচ্ছ শিব মন্দির। এই যে শিব মন্দির। সময় প্রভুকে যে রথে আরোহণ করানো হয়, সেই রথটা এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো এই হচ্ছে সেই রথ যেইখানে প্রভুকে আরোহণ করা হয় রথযাত্রার সময়, উল্টো রথ এবং সোজা রথ দুটোতেই। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেবো, এই পুরো মন্দিরটাই কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। তো কোনো রকম কোনো অসুবিধে তোমাদের হবে না। তো বলো বন্ধুরা, ফ্রেন্ডশিপ ডেতে আজকের এইরকম সুন্দর একটা মিষ্টি ব্লগ তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। সবাই তোমরা শান্তনুজ ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো আর খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।